নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 16ই জানুয়ারি বৃহস্পতিবার, আর আগামীকাল এই ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সৌভাগ্যশালী, কারণ আপনারাই হতে চলেছেন আগামীকালের মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রতিদিনের ন্যায় আপনাদেরকে বলি। দেখুন, আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি। হ্যাঁ, কারণ এখান থেকে আমি কারোর ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। তাই আপনার নিজের বার্থ চার্টটা একবার হলেও খুলে দেখুন যে আপনার বার্থ চার্ট বা জন্মছকে রাহু গ্রহের অবস্থানটা কেমন রয়েছে। দেখুন তো রাহু কোন ভাবে রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা। এবং আপনি যদি না জেনে থাকেন এই সমস্ত বিষয়, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা দয়া করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ প্রচুর ফোন কলস আসছে, সবসময় আমার এক্সিকিউটিভ তুলতেও পারছে না, যে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে দেখে নিন। তাতে আপনি অনেক কিছুই জানতে পারবেন। কি কি জানতে পারবেন আগে শুনে নিন। 1 নম্বর, আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, এটা প্রথম। দ্বিতীয়, কি জানতে পারবেন, আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। হ্যাঁ, কারণ অনেকেরই রয়েছে যাদের রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় না। কিছু উপাচার, কিছু ক্রিয়া, সেই গুপ্ত ক্রিয়া আমি কিন্তু বলে দেবো। যাদের প্রয়োজন হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি সেই গোপন ক্রিয়া আমি বলে দেবো, কিন্তু যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে তো আমি রাহু রক্ষা কবচই দেবো। আর যাদের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে কিন্তু গোপন ক্রিয়া আমি জানিয়ে দেবো, সেটা আমি এখানে বলবো না। এবং আপনি আরেকটা জিনিস জানতে পারবেন, সেটা হচ্ছে আপনার টার্গেট নাম্বার এক্স্যাক্ট। কারণ এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলো বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার। আর আরেকটা জিনিসও আপনি সর্বশেষ জানতে পারবেন, সেটি শুভ দিন। কোন দিনটা আপনার জন্য শুভ সেটা তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিনই তো ভিডিও দিচ্ছি। এবার যে যে দিন আপনার জন্য শুভ সেই দিনে আপনাদেরকে টিকিট কাটতে হবে। তাই আমি বলবো আগে অযথা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় না করে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করিয়ে নিন, দেখে নিন, জেনে নিন, তারপর। আর বেশি কিছু বলবো না। লাইফ আপনাদের, কি করবেন আপনাদের বিষয়, কিন্তু আমি সবসময় আপনাদেরকে ভালোটাই বোঝানোর চেষ্টা করি। অনেকেই আবার মেসেজ করে লিখছেন যে এত কথা বলার কি আছে, আসল কথা বলুন। প্রতিদিনই রোজ একই কথাই বলেন। তো রোজ আমাকে বলতে হয়, কারণ আপনারা যে ভুল কাজটা প্রতিদিনই করছেন, ভুল কাজটা যে করেই যাচ্ছেন। আর আমি তো জ্ঞানত অবস্থায় আমি আপনাদেরকে ভুল করতে দেব না, আমি তো দেব না। আমার তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে। তো সেই রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলি। যাদের শুনতে খুব খারাপ লাগছে তারা ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, অসুবিধা নেই। কিন্তু যারা শুনতে চায়, যারা সেই রকম কাস্টমার রয়েছেন, সবাই তো একরকম নয়, হাতের 5 আঙুল তো সমান নয়। অনেকেই খুব ভালো কাস্টমার রয়েছে, আমি জানি অনেকেই খুব ভালো কাস্টমার রয়েছে, ওবিডিয়েন্ট কাস্টমার রয়েছে, তারা আমার কথা শুনে। আর যারা শুনছে তারা আলাদা জায়গায় চলে যাচ্ছে। শুধু টিকিট কাটার বিষয় নয়, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যদি থাকে, লোনে পড়ে গেছেন, প্রচুর ঋণ, বিবাহ হতে চাইছে না, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, বাধা পেয়ে যাচ্ছেন, টাকা হাতে রাখতে পারছেন না, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 16ই জানুয়ারি বৃহস্পতিবার দিন সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন যাচ্ছে,
কী তিথি থাকছে এবং রাহুকাল কখন থাকছে। আগামীকাল 16ই জানুয়ারি সূর্যোদয় হবে সকাল 6:20, সূর্যাস্ত যাবে 5:14। আগামীকাল তিথি থাকছে তৃতীয়া, তারপর চতুর্থী, পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ। আগামীকাল আয়ুষ্মান যোগ থাকছে এবং সৌভাগ্য যোগ থাকছে। নক্ষত্র থাকছে অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র। আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে দুপুর 1:08 থেকে 2:30 পর্যন্ত। দুপুর 1:08 থেকে 2:30 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইম ফ্রেমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া বলুন, যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করা যাবে না। করা যাবে না মানে যাবেই না। তো কোন সময় করবেন সমস্তটাই আমি এবার আপনাদেরকে একে একে জানাচ্ছি। তো আগামীকাল 16ই জানুয়ারি বৃহস্পতিবার দিন প্রথম যে রাশির নাম বলবো, যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো, আগামীকালের ধনু রাশির শুভ সময় যেটা বলবো সেটা হচ্ছে সকাল 7:25 থেকে দুপুর 12:12 পর্যন্ত এবং বিকেল 4:02 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:06 থেকে দুপুর 12:55 পর্যন্ত এবং দুপুর 3:16 থেকে 5:25 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:15 থেকে দুপুর 12:17 পর্যন্ত এবং বিকেল 5:25 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। শুভ সময় যেটা বলবো সেটা হচ্ছে সকাল 7:33 থেকে দুপুর 11:43 পর্যন্ত এবং দুপুর 3:46 থেকে সন্ধ্যে 6:02 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:13 থেকে দুপুর 12:48 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 1। শুভ সময় সকাল 5:25 থেকে সকাল 12:12